শুক্রবার সকাল 7:15টা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মিরপুরের সেনপাড়ায় 4 ব্যক্তি মেট্রো রেলের পিলারের কাছে আলিফ পরিবহনের একটি বাস দাঁড় করায়। যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বাসটিতে। এ সময় ছোড়া হয় 2 রাউন্ড গুলিও। এ ঘটনায় নেসার ও দীপু নামে 2 ব্যক্তিকে আটক করে সেনাবাহিনী। যদিও ঘটনাস্থলে ছিলেন না দীপু, তবে নেসার জানান আশ্বাস দিয়েও চাকরি না দেয়ায় ক্ষোভের বশে ঘটনাটি ঘটিয়েছেন তারা। 4 জনে ছিলাম, গাড়ি থামায় গাড়ি তেল ঢেলে আগুন ধরাই দিছি। পিন্টু ভাইয়ের সাথে ঝগড়া, পিন্টু ভাই বলছে তাই বিদায় এটা করছে। দাদা পিন্টু ভাই কি চাইছে এটা আমি জানি না, কিন্তু আমাকে 5 জন লোক চাকরি দেওয়ার কথা ছিল, সেই নিয়ে দ্বন্দ্ব চলতেছে। আব্বাসের বাড়ি দখল করে রাখছে পিন্টু ভাই, 13 নম্বর অনেক ফ্লাইট দখল করে রাখছে আব্বাসে, 10 নম্বর ফুট দখল করে রাখছে আব্বাসে, তারপর আয়তন কেবল নেট এটাও দখল করে রাখছে আব্বাসে, অনেক বাড়িঘর আব্বাস দখল করে রাখছে। থাইল্যান্ডে আছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায় মোহাম্মদপুরের একটি চক্র 3-4 মাস ধরে চাঁদা দাবি করে আসছিল আলিফ পরিবহনের কাছে। চাঁদা না দেয়াতেই এই ঘটনা ঘটিয়েছে তারা। যখন আমাদেরকে কমপ্লেনটা করা হয়, আমরা কিছু অডিও ক্লিপ তাদের থেকে পাই, যেখানে নেসার হচ্ছে তাদেরকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে তারা হুমকি দিয়ে আসছিল। 3-4টা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি। রূপনগরে ইস্টার্ন হাউজিং ওখানে সে আমাদের নিকট ধৃত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি। অস্ত্র উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। মেইনলি যে অস্ত্রটা যেটা দিয়ে 3টা বুলেট বিদ্ধ করা হয় সেটা আমরা এখনো খুঁজতেছি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।